হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2 এর পার্ট 3 শুরু করছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি নাম্বার 8 অবধি করিয়ে দিয়েছি, আজকে আমি নাম্বার 9 থেকে করানো শুরু করব। তাহলে দেখো নাম্বার 9-এ কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখন 9-এর এতে 25কে উৎপাদকে বিশ্লেষণ করে নিই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তাহলে 5, 5-এ 25, আর 80কে করলে হবে 2, 4-এ 8, 0, 2, 2-এ 4, 0, 2, 1-কে 2, 0, 2, 5-এ 10। তাহলে 25কে লিখতে পারি 5 গুণ 5, আর 80কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে এখন দেখে নিই এই দুটো নাম্বারের উৎপাদকে কোনগুলো কমন রয়েছে। তাহলে এখানে দেখো একটা 5 রয়েছে, এখানেও একটা 5 রয়েছে। আর কোনো নাম্বার কমন আছে কি? না, নেই। তাহলে লসাগু হবে, দুটো নাম্বারে 5 কমন পেয়েছি, তাই দুটো 5-এর জায়গায় আমি একটা 5 লিখব, আর বাদবাকি যে উৎপাদকগুলো এক্সট্রা পড়ে আছে সেগুলো আমি লিখে ফেলবো। তাহলে দেখো ইন্টু 5 ইন্টু এই পুরোটা 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এগুলো সব গুণ করলে হবে তোমার 400। তাহলে চলো এখন নাম্বার বি এরটা করি। নাম্বার বিতে কি দিয়েছে, 36 আর 39। তাহলে 36কে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 3 1-কে 3, 3 2-এ 6, 2 6-এ 12, 2 3-এ 6। আর 39কে করে নিই। 3 1-কে 3, 3 3-এ 9। আর যাবে? যাবে না। তাহলে 36কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 39কে লিখতে পারি 3 গুণ 13। তাহলে কমন কোন কোন উৎপাদকগুলো আছে দেখে নিই। এই যে 3 আর এখানে 3। তাহলে এখন লসাগু হবে, দুটো 3-এর জায়গায় আমি একটা 3 লিখব, বাদ বাকি যে কটা নাম্বার এক্সট্রা আছে আমি বসিয়ে দেব। 2 গুণ 2 গুণ 3, আর পরের লাইনে 13। এই সব কটাকে গুণ করলে হবে 468। এবার চলে যাই পরের অঙ্কে, নাম্বার সি। দেখো নাম্বার সিতে কি দিয়েছে, 32 আর 56। আগে 32-এর উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 2 1-কে 2, 2 6-এ 12, 2 8-এ 16, 2 4-এ 8, আর 2 2-এ 4। 56 করে নিই। 2 2-এ 4, 2 8-এ 16, 2 1-কে 2, 2 4-এ 8, 2 7-এ 14। 32কে তাহলে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর 56কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে এখন কমন কি কি আছে দেখে নিই। এই যে এইগুলো কমন আছে, তাহলে লসাগু কত, দুটো 2-এর জায়গায় আমি একটা করে 2 লিখব। দেখো 6টা 2 থেকে আমি টোটাল 3টে 2 লিখেছি, আর এক্সট্রা যে নাম্বারগুলো আছে সেগুলো লিখে দেব। প্রথমের লাইন থেকে দুটো 2, আর পরের লাইন থেকে একটা 7। এই সবগুলোকে গুণ করলে 224 হয়। চলো চলে যাই পরের ম্যাথে, নাম্বার ডিতে। নাম্বার ডিতে দেখো 3টে সংখ্যা দিয়েছে, 36 48 আর 72। তাহলে প্রথমে 36-এর উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 3 1-কে 3, 3 2-এ 6, 2 6-এ 12, 2 3-এ 6। 48-এর করে নিই। 2 2-এ 4, 2 4-এ 8, 2 1-কে 2, 2 2-এ 4, 2 6-এ 12,
2 3 এ 6 72, 72 হচ্ছে 2 3 এ 6, 2 6 এ 12, 3 1 এ 3, 3 2 এ 6, 2 6 এ 12, 2 3 এ 6। এখন 36 কে আমি লিখতে পারবো 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 48 কে লিখতে পারবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আর 72 কে লিখতে পারবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন আমি দেখব কোন উৎপাদকটা তিনটের মধ্যে উপস্থিত রয়েছে। দেখো 2 তিনটের মধ্যেই রয়েছে, এই 2 তিনটের মধ্যেই রয়েছে। আর কোনো সংখ্যা আছে? এখানে 3 তিনটের মধ্যেই রয়েছে। তাহলে এখানে লসাগু হবে, তিনটে 2 এর জায়গায় আমি একটা 2 লিখব। পরের লাইনে আবার দেখো তিনটে 2 এর জায়গায় একটা 2, তারপর তিনটে 3 এর জায়গায় একটা 3। এখন আমি দেখব কোন উৎপাদকটা দুটোর মধ্যে রয়েছে। দেখো 2 দুটোর মধ্যেই আছে এবং এই 3টা দুটোর মধ্যেই আছে। তাহলে এখন আমি লিখব দুটো 2 এর জায়গায় একটা 2 আর দুটো 3 এর জায়গায় একটা 3, আর একটা 2 দেখো এক্সট্রা পড়ে আছে, সেই 2টাকে আমি লিখে দেব। এই সবগুলোকে গুণ করলে 144 হবে। তাহলে 36, 48 আর 72-এর লসাগু হচ্ছে 144। চলো চলে যাই পরের ম্যাথে, নাম্বার ই-তে। দেখো 9-এর ই-তে তিনটে সংখ্যা দিয়েছে, 25, 35 আর 45। 25-এরটাকে করে নিই। 5 5 এ 25, 35 5 7 এ 35, 45 5 9 এ 45 আর 3 3 এ 9। এখন 25 কে লিখতে পারি 5 গুণ 5 করে, 35 কে লিখতে পারি 5 গুণ 7 হিসাবে, 45 কে লিখতে পারি 3 গুণ 3 গুণ 5 হিসাবে। এখন আমি দেখব কোন কোন উৎপাদকগুলো তিনটের মধ্যেই আছে। দেখো 5 তিনটের মধ্যেই আছে, তাহলে লসাগু হবে তিনটে 5-এর জায়গায় আমি একটা 5 লিখব। এবার দেখব কোন উৎপাদকগুলো দুটো সংখ্যার মধ্যে আছে। এখানে কিন্তু এমন কোনো উৎপাদক নেই যেটা দুটো সংখ্যার মধ্যেই রয়েছে। তাহলে বাদবাকি যে কটা এক্সট্রা উৎপাদক পড়ে আছে সেগুলোকে আমি বসিয়ে দেব। প্রথম লাইন থেকে 5, দ্বিতীয় লাইন থেকে 7, তৃতীয় লাইন থেকে 3 গুণ 3। এগুলোকে গুণ করলে বেরোবে তোমার 1 5 7 5। দেখো বুঝতে পারলে কিনা। তো চলো এবার চলে যাই পরের ম্যাথে, নাম্বার এফ-এ। দেখো নাম্বার এফ-এ কি দিয়েছে? 32 40 আর 84 এদের বার করতে দিয়েছে। তাহলে 32-এর আগে বার করে নিই। 2 1 এ 2, 2 6 এ 12, 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4। 40-এর হচ্ছে 2 2 এ 4 0, 2 1 এ 2 0, 2 5 এ 10। 84-এর হচ্ছে 2 4 এ 8, 2 2 এ 4, 2 2 এ 4, 2 1 এ 2, 3 7 এ 21। এখন 32-কে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 40-কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 5। 84-কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 7। এখন আমি দেখব কোন উৎপাদকগুলো তিনটের মধ্যেই রয়েছে। এখানে 2 রয়েছে তিনটের মধ্যে, এইখানে 2 রয়েছে তিনটের মধ্যে। আর কোনো নাম্বার আছে কি তিনটের মধ্যে? না, নেই। এখন আমি দেখব দুটোর মধ্যে কোন কোন উৎপাদক আছে। দেখো 2 দুটোর মধ্যে রয়েছে, একটা 32-এর মধ্যে একটা 40-এর মধ্যে।
আর কোনো উৎপাদক আছে? নেই, বাকিগুলো সব এক্সট্রা পড়ে আছে। তাহলে লসাগু হবে 3টে 2-এর জায়গায় আমি 2 বসাবো, তারপর আবার 3টে 2-এর জায়গায় 2 বসাবো, 2টো 2-এর জায়গায় একটা 2 বসাবো, আর বাকি যেগুলো এক্সট্রা পড়ে আছে বসিয়ে দেব। 2 গুণ 2 প্রথম লাইন থেকে, দ্বিতীয় লাইন থেকে 5, তৃতীয় লাইন থেকে 3 আর 7। এই সবগুলোকে গুণ করলে 3360 উত্তর বেরোয়। চলো চলে যাই পরের অঙ্কে, নাম্বার 10-এ। দেখো নাম্বার 10-এ কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজি। এই অঙ্কগুলো আমরা আগেও করেছি, আবারও করছি। চলো 10-এর এ কি বলেছে দেখো, 47 আর 23 এগুলোকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 47কে আগে করে নিই। 47 কিছু দিয়ে যায় না, 1 ছাড়া, তাহলে 1 47-এ 47, আর 23 এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 1 দিয়েই যায় বা 23 দিয়েই যায়, সেই একই হলো। 1 23-এ 23ও করতে পারি, 23 1-এ 23ও করতে পারি। তাহলে 47কে আমি কি লিখতে পারি, 1 গুণ 47 হিসাবে, আর 23কে লিখতে পারি 1 গুণ 23 হিসাবে। তাহলে এখানে কমন উৎপাদকগুলো খুঁজে নেব। দেখো এখানে কমন উৎপাদক একমাত্র রয়েছে এই 1। তাহলে এর গসাগু কত, 1। যেহেতু এদের গসাগু 1, অতএব 47 এবং 23 এরা পরস্পর মৌলিক সংখ্যা। চলো চলে যাই নাম্বার বি-তে। নাম্বার বি-তে কি বলেছে দেখো, 25 আর 9। তাহলে 25-এর আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 5 5-এ 25, 5 1-কে 5। 9-এর উৎপাদকে বিশ্লেষণ করলে 3 3-এ 9, 3 1-কে 3। তাহলে 25কে আমি লিখতে পারবো 1 গুণ 5 গুণ 5, আর 9কে লিখতে পারবো 1 গুণ 3 গুণ 3। তাহলে এবার দেখব কমন কোন উৎপাদকটা আছে, এখানে রয়েছে 1। আর কোন উৎপাদক কমন আছে না, নেই দেখো। তাহলে গসাগু হলো 1। যেহেতু এদের গসাগু 1, অতএব 25 ও 9 এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। তো চলো চলে যাই পরের অঙ্কে, নাম্বার সি-তে। নাম্বার সি-তে দিয়েছে দেখো 49 আর 35। তাহলে 49-এর আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 7 7-তে 49, 7 1-কে 7। 35-কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 7-তে 35, 7 1-কে 7। তাহলে 49-কে আমরা লিখতে পারি 1 গুণ 7 গুণ 7, আর 35-কে লিখতে পারি 1 গুণ 5 গুণ 7। এখন কমন কি কি উৎপাদক আছে দেখে নিই। এই 1 রয়েছে আর রয়েছে 7। তাহলে এর গসাগু বলতে পারি 1 গুণ 7 সমান 7। যেহেতু এদের গসাগু 7, অতএব 49 ও 35 এরা পরস্পর মৌলিক সংখ্যা 9। দেখো বুঝতে পারলে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার ডি-তে। ডি-তে দিয়েছে দেখো 36 আর 54। 36-এর আগে করে নিই। 3 1-কে 3, 3 2-এ 6, 2 6-এ 12, 2 3-এ 6, 3 1-কে 3। 54 করলে পাবো
2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9 আর 3 1 3। তাহলে 36কে লিখতে পারবো 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আমি একটু সাজিয়ে লিখে নিয়েছি। 54কে লিখতে পারবো 1 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এখন দেখে নিই যে কমন কোন কোন উৎপাদক রয়েছে। এখানে দেখো রয়েছে 1, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3। তাহলে গসাগু কত? গসাগু হলো 1 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে গসাগু হচ্ছে 18। যেহেতু গসাগু 18, অতএব 36 ও 54 এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে চলো চলে যাই পরের অঙ্কে, নাম্বার 11-এ। তো দেখো নাম্বার 11-এ কি বলেছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি কিন্তু অলরেডি আমাদের পেজ নাম্বার 13-এ করা আছে। আমি তাও ডান সাইডে একটু ইনসার্ট করে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা সংখ্যাকে কমা দিয়ে লিখেই কিন্তু করতে হবে। তো চলো করে নিই। 11A 33 আর একটা 132। এই দুটো নাম্বারই দেখো 11 দিয়ে যাবে। 11 3-এ 33, 11 1-কে 11, 11 2-এ 22। এটাকে 3 দিয়ে যাবে, 3 1-কে 3, 3 6-এ 12। এখন দেখো এরকম কোনো সংখ্যা আছে যেই সংখ্যাটা এই দুটো সংখ্যাকে দিয়ে যাবে, মানে 1 আর 6-কে দিয়ে যাবে? দেখো নেই। তাহলে এখান থেকে আমি বলতে পারি গসাগু কোনগুলোকে নেব না, বাঁ সাইডে যেই সংখ্যাগুলো থাকছে সেই সংখ্যা দুটোর গুণফল। তাহলে 11 × 3 সমান 33 এবং লসাগু 11 গুণ 3 গুণ 1 গুণ 6। এই সব কটার গুণফল করব। তাহলে কত উত্তর হবে? 132। তো চলো চলে যাই পরের অঙ্কে, নাম্বার বিতে। তো নাম্বার বিতে কি দিয়েছে দেখো, 90 আর 144। এই দুটো সংখ্যার কিন্তু গসাগু বার করতে বলেছে। প্রথমে 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 4-এ 8, 2 5-এ 10, 2 7-এ 14, 2 2-এ 4। 3 দিয়ে নিয়ে যাচ্ছি, 3 1-কে 3, 3 5-এ 15, 3 2-এ 6, 3 4-এ 12। তারপর আবার 3 দিয়ে নিয়ে যাচ্ছি, 3 5-এ 15, 3 8-এ 24। এখন দেখো এই 5 আর 8-কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে নিয়ে যাওয়া যায় না। তাহলে এখান থেকে আমি বলতে পারি গসাগু 2 গুণ 3 গুণ 3। কোনগুলোকে নেব না, যে কটা বাঁ সাইডে আছে সেই কটাকে। তাহলে গসাগু হচ্ছে 18। এখন লসাগু কত হবে? লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 8। সব কটাকে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গুণ করলে হবে 720। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে চলো চলে যাই পরের অঙ্কে, নাম্বার সিতে। দেখো নাম্বার সিতে 32, 40 আর 72-এর লসাগু আর গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 1-কে 2, 2 6-এ 12, 2 2-এ 4 আর 0, 2 3-এ 6, 2 6-এ 12। আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 8-এ 16, 2 1-কে 2 আর 0, 2 1-কে 2, 2 8-এ 16। আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 4-এ 8, 2 5-এ 10, 2 9 18। এখন তিনটে সংখ্যাকেই নিয়ে যেতে পারবে এমন কোনো সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে কি? দেখো যাচ্ছে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই তিনটে সংখ্যার গসাগু 2 গুণ 2 গুণ 2।
কোনগুলোকে নিলাম না, এই বাঁ সাইডের এই কটা। তাহলে কত বেরোচ্ছে? 8। এখন লসাগু যদি বার করতে যাই এটা থেকেই, তাহলে আমাকে দেখতে হবে, এখন গসাগুর জন্য 3টে নাম্বার থেকেই কিন্তু কমন যেতে হয়, কিন্তু লসাগুর জন্য মিনিমাম 2টো নাম্বার থেকে কমন গেলেই আমি সেটাকে নিয়ে যাব। কিন্তু এখানে দেখো মিনিমাম 2টো নাম্বার থেকেও কিন্তু কমন যাচ্ছে না। সেই কারণে আমরা বলতে পারি লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9। অতএব উত্তর হচ্ছে 1440। তো দেখো বুঝতে পারলে কিনা। তো চলো চলে যাই পরের অঙ্কে, নাম্বার ডি তে। তো দেখো নাম্বার ডি তে কি বলেছে? 28, 49 আর 70 এই 3টের লসাগু এবং গসাগু বার করতে বলেছে। 7 4 28, 7 7 49, 7 10 70। এখন দেখো নিচের লাইনে 4, 7 এবং 10 রয়েছে। এই 3টে সংখ্যা থেকে কি কোনো নাম্বার কমন যাবে? দেখো যাচ্ছে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি এদের 3 জনার গসাগু 7। কিন্তু লসাগু করতে গেলে আমরা জানি মিনিমাম 2টো নাম্বার থেকেই যদি কমন যায় তাহলেই সেই নাম্বারগুলোকে আমি নিয়ে যাব। তাহলে এখানে দেখো 4 আর 10 রয়েছে, এই যে 4 আর 10, এই 4 আর 10 থেকে কিন্তু 2 আমি কমন নিতে পারবো। তাহলে 2 2 এ 4, 7 যেহেতু যাচ্ছে না তাই আমি নিচে বসিয়ে দেব, আর 2 5 এ 10। এখন দেখো 2 7 আর 5-এর মধ্যে যে কোনো 2টো নাম্বার থেকে কিন্তু আমি কমন নিয়ে যেতে পারবো না। তাই এখান থেকে আমি বলতে পারি লসাগু সমান 7 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5। এগুলোকে সব গুণ করলে উত্তর হবে 980। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের দিন পার্ট 4-এ আমি এর পর থেকে ম্যাথ করা শুরু করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।